আখেরি মোনাজাতের পরপরই মহাখালী গুলশান সড়ক ও রেলপথ অবরোধ করবেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি প্রত্যাখ্যান করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত তারা আমরণ অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অব্যাহত রাখবেন। সেক্ষেত্রে ইজতেমা শেষে ভোগান্তিতে পড়তে পারেন মুসল্লিরা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার দিনভর ব্লকেট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকেল 4টার পর তিতুমির কলেজের সামনে আমতলী মহাখালী সড়ক অবরোধ করেন তারা। এরপর হাজারো শিক্ষার্থী মিলে বিক্ষোভ মিছিল নিয়ে তিতুমির কলেজ থেকে মহাখালী রেলপথ হয়ে গুলশান এক চৌরাস্তা প্রদক্ষিণ করে। 1998 সাল থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তিতুমির কলেজ থেকে ইন্টারমিডিয়েট যেটা শাখাটা ছিল সেই ইন্টারমিডিয়েট শাখাটি তিতুমির কলেজ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। 72 ঘন্টা পার হয়ে গেছে, আমার ভাইরা রাস্তায়, আমার বোনেরা রাস্তায়, তাদেরকে একটু মাথার মধ্যে যাচ্ছে না, টনক নড়ছে না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি মানতে হবে। সন্ধ্যা 6:30টার পর গুলশান এক চৌরাস্তা 40 মিনিটের জন্য অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি তারা প্রত্যাখ্যান করেছেন। যে নোটিশ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। রবিবার সকালে তিতুমির কলেজের সামনে আখেরি মোনাজাতে অংশ নেবেন তারা। এরপরই বন্ধ করে দেয়া হবে মহাখালী রেলপথ ও মহাখালী গুলশান আমতলী সড়কপথ। আমরা বেলা 11টা থেকে আগামীকাল মহাখালী রেলগেট ব্লক করে দিচ্ছি। আখেরি মোনাজাত যখন শেষ হবে তখন তো মুসল্লিদের একটি যাতায়াতেরও ব্যবস্থা রয়েছে, সেখানে তো একটু বাধারও সৃষ্টি হতে পারে। হাজার হাজার মানুষ চায়, যেহেতু 35,000 শিক্ষার্থীর স্পন্দন শক্তি, স্পন্দনের দাবি একটি তিতুমির বিশ্ববিদ্যালয়, তারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমাদের জন্য দোয়া করবে যেন আমরা দ্রুত আমাদের দাবিতে সফলতা নিয়ে আসতে পারি। শিক্ষার্থীদের চাওয়া রবিবারের মধ্যেই যেন সরকার তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। রাশেদ আনিস, 71, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো খোঁজ রাখছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, পরবর্তী কর্মসূচি সম্পর্কে তো জানিয়েছেন আন্দোলনকারীরা, বলেছেন রবিবারের আখেরি মোনাজাতের পর তারা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছেন। এ নিয়ে আর কি করছেন তারা আসলে, আর রাতের অনশন কর্মসূচি নিয়েও আপনার কাছ থেকে জানতে চাই আসলে। আপনি যেমনটি জানেন যে টানা চতুর্থ দিনের মতো তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্য আমরণ অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সে আমরণ অনশন কিন্তু এখনও চলমান রয়েছে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা কিন্তু এখনও অনশন করছেন। তারা যেটি বলছেন যে তাদের যে দাবি তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে হবে, সে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই অনশন প্রত্যাহার করবেন না। এবং আজকে কিন্তু তারা বিকেল 4টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটাম দিয়েছিলেন যে তাদের এই দাবি মেনে নেওয়ার জন্য, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতি আসলে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের মনোপুত না হওয়ায় তারা কিন্তু সেই বিবৃতি প্রত্যাখ্যান করেছে এবং তারা আগামীকালকে কিন্তু আরও কঠোর কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে। বিশ্ব ইজতেমার কারণে আগামীকাল ভোর 6টা থেকে 11টা পর্যন্ত তাদের কর্মসূচি শিথিল থাকলেও 11টার পর কিন্তু তারা মহাখালীর রেলপথ এবং আমতলী গুলশান যে সড়ক রয়েছে সেটি তারা অবরোধ করবেন বলে ইতিমধ্যেই তারা জানিয়ে রেখেছেন। আমরা আন্দোলনের সর্বশেষ আসলে তাদের কি সিদ্ধান্ত বা তারা কবে নাগাদ তাদের এই আন্দোলন থেকে সরে আসবে বা আসলে সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে জানতে চাই। আপনারা তো টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন, আপনাদের এই আন্দোলনের ভবিষ্যৎ আসলে আপনারা কি দেখতে পাচ্ছেন? শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে বা কি আশ্বাস দেওয়া হচ্ছে বা যোগাযোগ করেছে কিনা? আচ্ছা দেখেন, শিক্ষা মন্ত্রণালয় কি আশ্বাস দিচ্ছে তার আগে আরেকটা কথা বলি। এই সরকার হচ্ছে আমাদের শহীদ মামুন ভাইয়ের জীবনের বিনিময়ের সরকার। সেই জায়গাতে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের দাবি নিয়ে ভাবতে বাধ্য। তো সেই ক্ষেত্রে আমাদের সর্বশেষ আমরণ অনশন, মরে যাওয়ার পরও তো আর কোনো কর্মসূচি থাকে না, তো এইটাই আমাদের সর্বশেষ আমরণ অনশন। এখন এখানে আমাদের শিক্ষার্থী যারা আমরণ অনশন করছে তারা তো এখানে করছে, একই সাথে এদের 35,000 শিক্ষার্থী ভাই বোন আছে
তো সবার পক্ষে হয়তো আমরণ অনশন করা সম্ভব হচ্ছে না। তারা যখন দেখে যে তাদের ভাই বোনের এই অবস্থা এবং সেখান থেকে হচ্ছে রাষ্ট্র যথাযথ রেসপন্স করছে না, সেটা দেখে কিন্তু পরবর্তী বিভিন্ন ধাপ আন্দোলন দিচ্ছে তাদের পক্ষ থেকে, শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী সেটা দিচ্ছে। তো সেগুলো চলমান রয়েছে। এখন আমাদের কাছে এখন পর্যন্ত যতক্ষণ দায়িত্বশীলরা যোগাযোগ করেছেন সেখান থেকে আমরা আশানুরূপ রেসপন্স পাই নাই। তো আশানুরূপ রেসপন্স এবং দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত সেটা চলছে, আমাদের চলবে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা আসলে আশানুরূপ কোনো রেসপন্স শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে পাননি। ফলে তারা তাদের দাবিতে এখনও পর্যন্ত অনড় রয়েছে এবং তারা আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরকার তাদেরকে কোনো আশ্বাস দিবে বলে শিক্ষার্থীরা মনে করছেন। তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। লিনিয়া।